আমি এর কোনো কারণ বুঝতে পারি না, শুধু একটাই পারি, বর্তমানে বাংলাদেশে না শুধু বিশ্বে বোধহয় যাদের উপরে চরম ভাবে কারাগারে নির্জন মাস পরে যেতে থাকে, কারাগারের ভিতরে থাকে, এরকম বাংলাদেশের মধ্যে আসলে এশিয়া মহাদেশের সবচেয়ে কঠিন জেলা হচ্ছে আইসিসি কাশ্মীর। আর ওইটার মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা ছিলাম সে বড় যাবো না, একা রাত দিন 24 ঘন্টা একা, কোন সঙ্গীদের সাথে আসলে কথা বলা, এমনকি মানুষের 1.5 বছরে পাওয়ার এখন মানুষ নেই, সামনে দিয়ে একটা খালি পিছনে একটা ওদিকে দেয়া এদিকে দেয়া, উপরে কোমর নিচে কমে না, শত শত কমে যাচ্ছে। এরকম এক অবস্থায় কি করবো? আমার মনে হয় একটা হাদিসের অংশ কোরআন আমি শুনতে পাই, কোরআন হচ্ছে নিঃসন্দ রূপের বিশ্বস্ত সঙ্গী, প্রবাসের বন্ধু। বাহ, আমি বন্ধু পেয়ে গেছি, আল্লাহ আমি বন্ধু পেয়ে গেছি, আমি দেখা না কোরআন কি আসলে? কোরআন তো কোনো মাখলুক না, সৃষ্টি না, কোরআন কি? আল কোরআনুল কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর কথাগুলো আমার মুখ দিয়ে বের হচ্ছে, এর চেয়ে তো বড় কিছু না। আমি আসলে হাদিস ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা তো সবাই জানেন কোন পর্যায়ে লেখাপড়া করছি, হেফজত আমার ছিল। আমি চিন্তা করলাম এখন থেকে আমি হেফজত করা শুরু করি, আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম হেফজত করার মতো এমন কাজ করছে। সত্যি বলে যখন কোরআন পড়তাম আমার কাছে মনে হতো যে আমি কোরআন পড়ছি, আমার পড়া আল্লাহ তাআলা নিজে শুনতে পাচ্ছে। সব দুঃখ কষ্ট ভুলে একভাবে পড়েন আমার আসলে আয়াত মুখস্থ করার জন্য কি করতে হবে? কাজ জীবনে যে একটা হাদিস আছে, কিয়ামতের মাঠে হাফেজের কোরআনকে বলা হবে, তুমি কোরআনের হেফজ করেছো, এখন এক একটা আয়াত মুখস্থ করো, বেহেশতের এক একটা আছে, তুমি পড়তে পড়তে যেখানে গিয়ে শেষ করবে তোমার অবস্থা সেখানে। আমি এখনো প্রতিদিন সকালে হিসাব করি আজকে কয়টা পড়ে গেছে, এক আয়াত মুখস্থ বেশি হয়ে একটা পড়া হয়ে গেছে, 4 আয়াত যদি করলাম 4টা পড়া হয়ে গেছে, 10টা আয়াত করে 10টা বিল্ডিং হয়ে গেছে। বাহ, কি সুবিধা! এখন বিল্ডিং বানাবার কাজে আছে। বাস্তবটা হচ্ছে আমার আসলে জেল থেকে বের হব এমন আশা খুব ক্ষীণ ছিল। কেন আপনার খবর অপরাধী বেশি দিকে যাচ্ছে কেন? আমি একবার জামিন পেয়েছিলাম, হাইকোর্ট আমাকে জামিন দিয়েছে, গেট থেকে আমাকে নিয়ে গেল কিভাবে? 2 হাতে হাত পাকে, মাথায় একটা চমকের উপরে আলো নিয়ে আমাকে গুম করে রাখলো ওই জায়গা আকর্ষণে। এরপরে পত্র থেকে প্রচার করে দিল তিনি বের হয়ে গেছেন, তাও খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রচার হচ্ছে প্রতিভাবের কথা সদাভাবে আসছেন। এরপর একদিন এক জায়গায় নিয়ে গেল, কিছু দেখে বলবেন যেখানে তার সাক্ষীরা আমাকে ইন্টার কথা রাখে, এই নাটক করে আমাকে আবার আমি মনে মনে কষ্ট পেয়েছি। মানুষ এত বছর পরে জামিন হলো আবার কিন্তু আল্লাহ তো ইচ্ছা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছে ছিল আমাকে একটা সুন্দর পরিবেশে রেখে, যেখানে কোনো শব্দ শব্দ থাকবে না, আমার মুখের উপরে কোনো আবদ্ধ করবে না। আল্লাহর ইচ্ছা ছিল, সেজন্য আমাকে আরো 7 মাস থাকতে হবে। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যারা শক্তিশালী দিয়েছিল, আমাকে যারা ছাড়বে না বলে আমাকে কবরে নিয়ে যাবে এরকম প্রস্তাব করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্তের জালগুলোকে মাগর সান্তানে পরিণত করে ছিন্ন ভিন্ন করে আমাকে মুক্ত করে দিয়েছে। এটা কোরআনের কথা বিষয়। কোরআন বুঝবে, কোরআন তেলাওয়াত করলে বুঝ না বুঝে পড়লে সহজ। এটা দুঃখের বিষয়, অনেক ভাই আমাদের দিনের পথে চলে, আমাদের মহব্বত করে কথা বলে না বুঝে কোরআন না হয়, কোরআন না বুঝে পড়লে আছে। এটা আপনাদের মনে আয়াতটা অনেক রাসূলের যে দায়িত্ব আল্লাহ বলেছেন তার মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াত, রাসূলকে আল্লাহ চাইতে কাজ দিয়েছে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করে দিয়ে শোনা, তাই একটু লাভবান হয় আসলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানাকে আবার নির্মাণ করে, তো নির্মাণ করে আবার দোয়া করি না, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যে আল্লাহ আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, এই ঘরে তো শিক্ষক করে, তুমি তো শিক্ষক ইমাম, ইয়াতলু আলাইহিম আয়াত, যিনি তোমার আয়াত তেলাওয়াত করে, কি করবে? তেলাওয়াত করবে, তেলাওয়াত আছে। এরপরে আসছে ওই আলিমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবে, তালিম মানে বুঝাবে, আসলে বুঝে গেছে অলিউজন কি, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। দরবারকে ইব্রাহিম খানা খাওয়া নির্মাণ করার পর এখানে আমার বিখ্যাত কি বলবেন? প্রথম কাজটি তিনি কোরআনকে তেলাওয়াত করে শোনান, 2 নম্বর কি করবেন? কিতাবের তালিম করবেন, 3 নম্বর হিকমতের তালিম করবেন, 4 নম্বর তিনি আত্মাকে পরিশুদ্ধ করবেন। আত্মা পরিশুদ্ধ পরে এটা সকলে ধরে আগে তো একটা পুরান বিল্ডিং এর রং করবে, পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে আগে তারপর নতুন রং। আত্মাটা তো পরিশুদ্ধ করবে আগে, তারপর নাকি তালিম দিবে নতুন রং। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করতে গিয়ে সূরা জুমআ 2 আয়াতে বলেছেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إني الله যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত মানে এই তেলাওয়াতের মাধ্যমে কাজ করবেন কি? তাদের আত্মাকে শুদ্ধ করবে, পরিশুদ্ধ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এখন নতুন কালাম হবে। তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন, হিকমতের তালিম দিবেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল যে 4টা কাজ, তার মধ্যে একটা আছে কি? কোরআন তেলাওয়াত। তাই বুঝে গেল তেলাওয়াত একটা আলাদা বিষয়, এটা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে সে 10টা নেকি পাবে। এরপরে বলতেছেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ তা বলছি না, বরং বলছি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম 3টা শব্দ পড়া মানে 30টা লিখি। এই হাদিস থেকেও বোঝা যায় এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা পড়বে যখন দেখি তাহলে বোঝাবে না বুঝে পড়তে হবে কি আছে। এই খুব খেয়াল রাখবেন, কোরআন না বুঝে পড়লেও কি আছে? হ্যাঁ, কি আছে? সব আছে, কি আছে? আমি মনে করি আমার চোখের যে উন্নতি অবনত হয়নি, এই উন্নতির পিছনে যদি কোনো একটা কাজ করে থাকে সেটা হচ্ছে কোরআনের।
বাস আমাদের কোরআন পড়ার জন্য নসিহত করলাম, উপদেশ দিলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাকি জীবন এই কোরআন এবং সুন্নাহ ইকামতের জন্য কায়েম করার তৌফিক দান করেন। আমিন। এর আর কথা বলে রাখছি, এখন ফিতনার জন্য কিছু লোক আছে কোরআন মানলেই চলে, হাদিস ধরে খুব খেয়াল রাখবে। আমরা হুকুম মানবো কার? আল্লাহ। কার দেখানো পথে? মনে করুন জোহরের ফরজ করি করে, আসরের ফরজ করে, এশার ফরজ করে, মাঝখানে মাগরিব প্রমাণ করে না। আজকে যদি খতিব সাহেব বলেন, আমার অত্যন্ত ভালো থাকে, খতিব সাহেব যদি বলেন যে আমি অনেক পরবর্তী আলেম, আজকের থেকে আমরা মাগরিবটাকেও 4 রাকাত পড়ব, সমস্যা নেই। 1 রাকাত বেশি পড়লে রুকু পারবে, সেজদা দুটো পারবে, সুবহান রাব্বিল আযীম পারবে, সুবহান রাব্বিল আ'লা পারবে। আমি তো বাবা তো ফেরো সমস্যা নেই, ভালো লাগে নামাজ হবে জি না। কেন হবে সমস্যা কোথায়? আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যদি কোরআনে বলেছে সালাত কায়েম করো, আমি যেরকম সালাত আদায় করি এরকম করো, তাহলে সালাত কায়েম করো হুকুম কার? আল্লাহ। কিভাবে করব? তরিকা কার? রাসূলের। ক্লিয়ার। এইটা যখন পরিষ্কার, ঠিক জীবনের সকল ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ আদি সব ক্ষেত্রে হুকুম চলে না আল্লাহ। তরিকা কার? রাসূলের। আর বাইরে কোনো তরিকা নেই। একটু পরিষ্কার। এখন যদি কেউ বলে অসুবিধা কি, এটা ভালো বইটা ভালো, তাহলে আপনি মার্কেট নামাজ চাঁদের কোনো সমস্যা নেই, এটা তো ভালো। ক্লিয়ার বিষয়টা? এটা খেয়াল রাখবেন। এখন আল্লাহর হুকুম বাবা কোথায় করেন, রাসূলের তরিকা বাবা কোথায়? হাদিসে। এই দুইটা মিলে আমাদের পূর্ণাঙ্গ জীবন। আমি তাকে বলি রেলগাড়ি চলে 2 চাকার উপরে, কত চাকার উপরে? 2 টাকা। 2 চাকার উপরে। এখন সামনে মানুষ বড় গরু করে ছাগল করে সব কেটে নিয়ে চলে যাবে, আর বড় কিছু করলে লেজে পড়ে যাবে, কিন্তু সাইড দেওয়া হইলে একজন মুমিনের জীবন চলবে আল্লাহর হুকুমের 1 চাকা, রাসূলের তরিকা 1 চাকা। এর সামনে বিরুদ্ধে যে যাবে আলেম মুক্তায় রক্তি রক্ষকে রক্ষকেশ্বর সব কেটে নিয়ে ফাইনাল করতে হবে। ঠিক। বড় যদি কিছু করে নিজে কাজ হয়ে যাবে, জেনে যাব, মরে যাব, কিন্তু আমি মাফ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর কথা বলুন। আমিন। সিরাতে মুস্তাকিমের উপর কথা বলুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমিন। এটা আমাদের মিশন। আপনি কোরআনের 3 জায়গায় একটা সূরা তাওবা 9 নম্বর, সূরা 33 নম্বর, সূরা সাফা 28 নম্বর, সূরা সাফ 9 নম্বর, এই 3 জায়গায় কি কথা আছে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন? আপনাদের এক কথায় প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা সেই রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে কেন পাঠালেন? উত্তর কি? ওই পরামর্শ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অন্য সব দ্বীনের বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করেন। সুবহানাল্লাহ। তাহলে কি পেয়ে গেলাম? আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনের বাতিলের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। এটা নবীর কাজ, আল্লাহর জন্য দ্বীনকে বিজয়ী করা। আমরা যদি সেই কাজটা করতে ইনশাআল্লাহ রাসূলের দেওয়া সেই মিরাজের দায়িত্ব আমরা পালন করছি। আমি আপনাদের আহ্বান করব যে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে অর্থ দিয়ে শ্রম দিয়ে একটা আমরা চাবো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন
সব ক্ষেত্রে হুকুম চলবে না, চলবে না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি